বাড়ির কোন কাজে কত রড ব্যবহার করব এবং কোন রড ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে আজকে আমরা জানব। নির্মাণ কাজ করার জন্য চাই সঠিক পরিকল্পনা এবং প্ল্যানিং। আমরা অনেক জায়গাতেই দেখতে পাই যে যেখানে যে ডায়া রড বা যত মিলিমিটার রড দেওয়ার কথা সেখানে সেই রড ব্যবহার করা হয় না, যার কারণে ভবন ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আজকে আমরা জানব কোন কাজে কত রড ব্যবহার করব। যদি আমরা গ্রেড বিম কিংবা বিম করে বিমের সাইজ যদি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দেই, এটা যদি বাউন্ডারি ওয়াল হয় তাহলে আমরা অবশ্যই 12 mm রড ব্যবহার করব। 6টি করে 12 mm রড ব্যবহার করব। এখানে আপনি যদি 16 mm রড ব্যবহার করেন 4টি, তারপরেও আপনার এই গ্রেড বিমটা সঠিক এবং সুন্দর হবে। এখানে কোনো অবস্থাতেই 10 mm রড ব্যবহার করা যাবে না। এবার আসি কলামে। আপনি যদি কোনো কলাম করেন, কলাম বা পিলার করেন, তাহলে এখানে কত রড ব্যবহার করবেন। আপনি যদি 2 তলা বাড়ি ব্যবহার করেন কিংবা 2 তলা বাড়ি করতে চান, তাহলে অবশ্যই কর্নারের পিলারগুলিতে কমপক্ষে 6টি 16 mm রড ব্যবহার করবেন। আমরা অনেক জায়গাতে দেখতে পাই 2 তলা বাড়ির ফাউন্ডেশনের মাঝখানের যে পিলার রয়েছে 6টি 12 mm রড এবং পিলারের সাইজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আপনারা যারা এই ধরনের ভুলগুলি করছেন, যে কোনো পিলার করার আগে অবশ্যই আপনারা ভবনের লোড সম্পর্কে অবগত হবেন। আপনার ভবন কী পরিমাণ লোড নিরাপদে বহন করবে সেই বিষয়টি জেনে আপনারা কলাম ডিজাইন করবেন। আমরা অনেক বাসাতে সুপারভিশন করার সময় দেখতে পাই, ছাদের কাজের সময় সুপারভিশনে সবচেয়ে বেশি দেখতে পাই 16 স্থানে 12 mm রড ব্যবহার করা হয়েছে এবং একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব 20 ফিট, 18 ফিট এবং 16 ফুটের মতো হয়। সেখানে আপনি যদি 12 mm রড ব্যবহার করেন, সেখানে আপনার বিল লোড নিতে ব্যর্থ হবে। তাই আপনারা কোন কাজে কোন রড ব্যবহার করবেন সঠিক পরামর্শ অনুযায়ী কাজ করবেন, তা না হলে সমস্যা হবে। আপনি যদি ছাদে ব্যবহার করেন, কত mm রড ব্যবহার করবেন। আপনার ছাদ যদি আবাসিক ভবন হয় তাহলে অবশ্যই 10 mm রড ব্যবহার করবেন। আপনার ছাদ যদি রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল ভবন হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই 12 mm রড ব্যবহার করার ভালো হয় এবং এক্সট্রা টপ হিসাবে 10 mm রডও ব্যবহার করতে পারেন। এখন আপনি যদি একতলা বাড়ি নির্মাণ করেন তাহলে কিভাবে কাজ করবেন। আপনারা যারা একতলা বাড়ির জন্য
6টা 12 mm দিয়ে ছাদ করার কথা পরিকল্পনা করছেন, সেই স্থলে 4টা 16 mm দিয়ে আপনারা কলাম এবং পিলারগুলি করবেন। তাতে করে আপনার ভবন অনেকটা শক্তিশালী থাকবে এবং পিলার সহজে লোড নিতে থাকবে। এবং এরপরে আসি আমরা যে স্ল্যাব, লিন্টারে কত mm রড ব্যবহার করবেন। আমরা যে কোনো বাসা বাড়িতে 7 ফিট উপরে ইটের গাঁথনির শেষে আমরা লিন্টার ব্যবহার করি। এখানে আপনারা অবশ্যই 10 mm রড ব্যবহার করবেন। এভাবে আপনারা যদি এবং 3 থেকে 4 তলার অধিক যদি ভবনে যান, তাহলে তো অবশ্যই আপনাদের প্ল্যানিং করে কাজ করতে হবে। যারা গ্রাম কিংবা যেখানে কোনো প্ল্যানের কোনো প্রয়োজন হয় না, সেখানে এই ভুলগুলি করা হয়। এরপর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন করে থাকেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যে ভবনে ছাদ দেওয়ার পর ছাদের সমস্যা হয়েছে, এখন কী করণীয়। আমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছি ইটের গাঁথনের উপর যারা ছাদ দিয়ে বাড়ি তৈরি করেছেন, তাদের প্রত্যেকেরই বাড়িতে ছাদের এবং ইটের যে জয়েন্ট রয়েছে সেখানে ফাটল এসেছে। এখন সেই ওয়ালগুলোকে রিপেয়ারিং কাজ চলমান রয়েছে। আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তাই আপনারা অবশ্যই প্ল্যানিং করে আপনারা কাজগুলি করবেন এবং যথাস্থানে যথা নিয়ম মেনে রডের গায়ে অনুযায়ী কাজ করবেন।